আমলনামা যদি বাম হাতে দেওয়া হয়, ওই ব্যক্তি বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমলনামা আমাকে দেওয়া না হতো। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীদেরকে দেখবেন চোখগুলা বড় বড় করে আমলনামার দিকে তাকায় আছে। আমলনামা পড়বে আর বলবে হায় আফসোস, এই আমার কেমন আমলনামা, এই আমলনামার মধ্যে দেখি ছোট বড় কোনো কিছু ছাড় হয় নাই, সব লেখা আড়ালে, অন্ধকারে আলোতে, পুকুরের নিচে উপরে, পর্দার আড়ালে বাহিরে যা করছে সব লেখা আছে। সে বলবে সব দেখি লেখা, ইল্লা আহসাহা, এখানে সব লেখা। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, সে যা করছে সব সেখানে উপস্থিত পাবে। তো বাম হাতে আমলনামা দিলে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম। মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হইতো, আমি বেঁচে যাইতাম। একটা কথা মনে রেখেন, কিয়ামতের ময়দানে, জাহান্নামে, আখিরাতে মরণ চারদিক থেকে আসলেও কেউ মরবে না। আল্লাহ বলেন ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, মরণ চতুর্দিক থেকে আসবে। ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মরবে না। মনে হবে সে মারা যাবে, আল্লাহ বলে না, তোমার মনে হবে তুমি মারা যাবা, কিন্তু তুমি মরবা না। বলেন তো দুনিয়াতে আগুন লাগলে কি বলি আমরা, আরে লোকটা মারা যাইতেছে যাইতেছে, অনেক সময় মারা যায়, ঠিক না? আগুনে জাহান্নামে যে জ্বলবে ওর মনে হবে, এই মনে হয় মারা গেলাম মারা গেলাম। আল্লাহ কয় না, তোমার মনে হবে মারা যাবা, কিন্তু মরবা না। মারা গেলে তো ভালোই, কিন্তু আল্লাহ কয় মরবা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়াগুলা যখন পুড়ে যাবে, সিদ্ধ হয়ে খসে পড়বে, আমি নতুন চামড়া লাগাবো, আবার আগুন জ্বলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তো বাম হাতে আমলনামা পাওয়ার পর বলবে আমি যদি আমার আমলনামাটা আজকে না জানতাম, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আল্লাহ বলবেন খুজু, এটারে ধরো, এটারে ধরো। ফেরেশতাদেরকে বলবে ধরো। ফাগুল্লু, গলার মধ্যে বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সল্লু, ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফালায়া দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ শিকলের মধ্যে তাকে গেথে দাও। তাফসীরের কিতাবে আসছে শিকল নাক দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে, এরপরে শিকল দিয়ে তারে পেঁচানো হবে। ফালাও, এইভাবে ফালাও, এটারে জাহান্নামে ফালাও। والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا معاذ لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت وقال عليه الصلاة والسلام مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين
واضربوهم عليها وهم أبناء 10 سنين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني বসন্তপুর জামিয়া আরাবিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ৬৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া খতিব বাইতুল মামুর জামে মসজিদ সায়েন্স ল্যাবরেটরি ঢাকা। আজকের সভাপতি শেখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেব মুহাদ্দিস উজানি মাদ্রাসা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম। আওয়াজ কমান বাড়ায়েন না। আমি বলানো যতক্ষণ থাকবো খালি কমাবেন, বাড়ায়েন না বলেও শুধু কমাবেন না। সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছেন। একজন বাবা তার সন্তানকে কোন ধরনের উপদেশ দেওয়া দরকার, বাবা তার সন্তানকে কিভাবে একজন আদর্শ সভ্য সন্তান হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে, এই বিষয়টা খুব সুন্দরভাবে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে বললেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি মানুষকে ওসিয়ত করলাম মানুষ যেন তার পিতামাতার প্রতি সদাচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। এক জায়গায় আছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আরেক জায়গায় আছে হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আরেক জায়গায় আছে ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছর দুধ পান করাইছে, 2 বছর পর দুধ ছাড়িয়েছে। কেন? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ বলেন, এই যে তুমি তোমার মায়ের পেট থেকে আসলা, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। এটা কেন? তুমি যেন বড় হওয়ার পর
এই ছোটবেলায় তুমি অবুঝ ছিলা, কিছু প্রকাশ করতে পারতা না, তো তোমার মায়ের এই যে রিজার্ভ করা খাদ্যটা তুমি খাইলা, তুমি চিন্তায় আনো এই রিজার্ভ করা খাদ্যটা দুনিয়ার কেউ রাখে নাই, আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি। তুমি যাতে আমার শুকরিয়া আদায় করতে পারো আর তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, এটা এখানে আল্লাহ বললেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছু জানতে না। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তিনি তোমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, তিনি দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন। কেন? লাআল্লাকুম তাশকুরুন। বড় হওয়ার পর বুঝ জ্ঞান যখন হবে তখন যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। তো লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে। তো আল্লাহ আয়াতে বললেন, আমি মানুষকে বলছি যেন মা বাবার আনুগত্য করে। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। আল্লাহ বলেন, ইলাইয়াল মাসির। একদিন আমার কাছে তোমার প্রত্যাবর্তন হবে, সবাই আমার কাছে আসবা। খুব ভালোভাবে বুঝবেন। প্রথমে আল্লাহ বললেন শিরিক করবা না, এরপরে বললেন পিতামাতার কথা শুনবা। এটা বলার পর কি বলতেছে দেখেন, তোমার পিতামাতার কথা শোনার কথা তো আমি আল্লাহ বললাম, পিতামাতার সমস্ত বৈধ কথাগুলা শুনবা, পিতামাতার অবৈধ কোনো কথা তুমি শুনতে পারবা না। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি বাধ্য করে আমার সাথে শিরিক করতে, এক্ষেত্রে ভদ্রতার সাথে মা বাবার কথাটা প্রত্যাখ্যান করবা। দেখেন তো, আগের আয়াতে বলতেছে মা বাবার কথা মানবা, পরের আয়াতে বলতেছে মা বাবা যদি নাফরমানির কথা বলে এটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবা। কি শিখলাম? এক আয়াতে বলছে মা বাবার কথা শোনো, আরেক আয়াতে বলতেছে মা বাবা যদি নাফরমানির কথা বলে ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবা। দুই আয়াত থেকে শিক্ষা হলো মা বাবার সমস্ত বৈধ কথাগুলা মানার চেষ্টা করা, মা বাবার কোনো নাফরমানিমূলক যদি কথা হয়ে যায় সেই কথাগুলা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। আমি একটা বাংলা বাড়িয়েছি এখানে, ভদ্রতা। বলেন কি? মা বাবার সাথে কিন্তু ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে। অভদ্রতার সাথে করলে এটা বেয়াদবি হবে, কবিরা গুনাহ হবে। তো আল্লাহ বলেন, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যতদিন দুনিয়াতে থাকবা, তোমার মা বাবা যদি অমুসলিম হয়, তোমার মা বাবা যদি খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাও হয়, তাও তাদের সাথে সুন্দর আচরণ করবা। তিনটা অংশ দেখেন, মা বাবার কথা শুনবা। দুই, মা বাবার নাফরমানিমূলক কথা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবা। তিন, যতদিন দুনিয়াতে থাকবা এই মা বাবার খোঁজ খবর রাখতে হবে। তাহলে কি সুন্দর শিক্ষা দিছে, মা বাবার কথা শোনো। আল্লাহ মা বাবা গুনাহের কথা বলে না, এটা ভদ্রতার সাথে মানবা না। তিন, এই না মানার অর্থ কি? তুমি যদি তোমার মা বাবার ঘর থেকে বেরিয়ে যাও, তোমারে যদি বের করে দেয়, মা বাবা থাকে গ্রামে, তুমি থাকতেছো অন্য কোথাও, সেখান থেকে তোমার ওই অমুসলিম মা বাবা, নাফরমান মা বাবাও যদি হয়, তাদের খবর তোমার রাখতে হবে। কথাগুলা কি বুঝে আসছে সবার? কি শিখলাম? কোনোভাবেই তাদের সাথে ধমকি আচরণ করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাবি'a সাবিলা মান আনাবা ইলাইয়া। তুমি ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে আমার দিকে বারবার ফিরে আসে। সুবহানাল্লাহ, যে আমার দিকে আসে তার পথ অনুসরণ করো। এবার আমাদের সকলকে বলতেছে, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর সবার প্রত্যাবর্তন আমার কাছেই হবে, আর আমার কাছে যখন আসবা তোমরা যা করছো আমি সব তোমাদেরকে জানিয়ে দিব। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলেন, সূরা হাক্কর মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। কিয়ামতের ময়দানে তোমাদের আমলনামা পেশ করা হবে,
কোন গোপন জিনিস গোপন থাকবে না। বলেন তো কি বলছি? কোন গোপন জিনিস গোপন থাকবে না। কোন গোপন জিনিস গোপন, যেমন একটা অপরাধ করছেন, কইরা চারদিকে তাকাইছেন, আমি বেঁচে গেছি, কেউ দেখে নাই, আল্লাহ কয় আমি দেখছি। কোন গোপন জিনিস গোপন থাকবে না, কেউ দেখে নাই, আমারে বেঁচে গেছি। আল্লাহ বলে না, কোনো গোপন জিনিস গোপন থাকবে না। এমন কি আল্লাহ যদি আপনাকে মাফও করে দেয়, পর্দার আড়ালে নিয়ে আপনারে দেখাবে, আচ্ছা তুমি কি এই অপরাধগুলা করছো না? বলবে হ্যাঁ আল্লাহ আমি তো করছিলাম এগুলা। 3 বার স্বীকৃতি নিবে আল্লাহ, নেওয়ার পর বলবে তোমার এই অপরাধের কারণে কি করা উচিত বলো। তো বলবে আমি তো খুব ভয় পাবে, আল্লাহ আমাকে তো কঠিন শাস্তি দেওয়া দরকার। আল্লাহ বলবে যাও, কাউরে বলা দরকার নাই, পর্দার বাহিরে গিয়ে ডান হাত দেখায়া দিবা, আমল নামা ডান হাতে দিয়ে দিলাম, ওই দিন একটা ভালো কাজের কারণে মাফ করে দিস। এখানে বুঝাইতে চাইলাম যেটা, সেটা হলো কোনো গোপন জিনিস গোপন থাকবে না, পর্দার আড়ালে নিয়ে হলেও আল্লাহ দেখাবে এই যে এটা করেছিলাম, মনে আছে? তো লোকমান হাকিম তার সন্তানকে এবার কি বলতেছে দেখেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। সন্তান, সরিষার দানা পরিমাণ কোনো বস্তু যদি পাথরে থাকে, আকাশে থাকে, জমিনে থাকে, কিয়ামতের ময়দানে এই সরিষার দানা পরিমাণ বস্তুটাও আল্লাহ উপস্থিত করবে। ইন্নাল্লাহা লতীফুন, নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। খবীর, আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত। এই জন্য একটা কথা সারা জীবন মনে রাখবেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق। তুমি ছোট কোনো ভালো কাজকেও তুচ্ছ মনে করবা না, যদিও তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলতে হয়। একজন মানুষের সাথে আপনি হাসি মুখে কথা বলছেন, সে আপনার সামনে আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? হ্যাঁ জি ভালো। একটু খালি হাসি মুখ রাখছেন, নবীজি কয় এই যে তুমি হাসি মুখটা রাখলা, এটারে কিন্তু ছোট মনে করবা না, এটাও তোমার নাজাতের কারণ হয়ে যেতে পারে। তো লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে সরিষার দানা পরিমাণ কোনো জিনিস, এটাও আল্লাহ উপস্থিত করবে। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন, ইমাম বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটা আনছে ৭৫৬৩ নম্বর হাদিস, এই হাদিস আনার আগে ইমাম বুখারী পবিত্র কোরআনের একটা আয়াত আনছে, ওখানে সে আয়াতটা কি আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। অনুবাদটা প্রতিদিন বালিশে মাথা লাগায় একটু চিন্তা করেন কি গো আল্লাহ দেখেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা কায়েম করব। কিসের পাল্লা? ইনসাফ, ইনসাফের পাল্লা। ফালা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ বলেন কাউকে সামান্য জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সরিষার দানা পরিমাণ কোন আমল যদি থাকে, ওই আমল নামাও আমি উপস্থিত করব, পাল্লার মধ্যে ওজন দিয়ে দিব। আমি ইনসাফের পাল্লা কায়েম করব, ওজনের পাল্লা সেদিন আমি কায়েম করব। তো ইনসাফের পাল্লা, ওজনের পাল্লা সেদিন আল্লাহ কায়েম করবেন। অনুপরিমাণ কোনো জিনিস এগুলো আল্লাহ ছাড়বে না। এক দলের আমল নামা ডান হাতে যাবে, আরেক দলের আমল নামা বাম হাতে। আগে আমরা রেজাল্ট যখন পাইতাম স্কুলে বা মাদ্রাসায় খুশি হইতাম খুব বেশি, ঠিক না? কিল্লেগা খুশিটা ছিল আপনার স্কুলের রেজাল্টগুলোও আগে সবাই আনন্দ করে স্কুলের দেয়ালে গিয়ে দেখতাম, মাদ্রাসার দেয়ালে। এখন আর ওই আনন্দগুলা নাই, মোবাইল আইসা আমাদেরকে ঘরে বসেই সব আনন্দের প্রস্তুতি করে দিছে। এই জন্য সুখের আনন্দগুলা মোবাইল নামক যন্ত্রণাটা অসুখে পরিণত করে দিয়েছে। আগে ছাত্ররা মিলে গিয়া হই হুল্লোড় করে রেজাল্ট দেখার মজাই ছিল আলাদা, এখন আর ওই মজা নেই। কেন? বসন্তপুরের যার যার ঘরে বসে বসে দেখালায়, ফোনে জানাই দিতেছে, আগের সেই মজাও হচ্ছে না।
অথচ কিয়ামতের ময়দানেও মুয়াজ্জিন সাহেব তার রেজাল্ট দেখে আনন্দ করবে। কে? মুয়াজ্জিন। قال رسول الله صلى الله عليه وسلم أطول الناس يوم القيامة أعناقا يوم القيامة المؤذنون। নবীজি বলেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা হবে সবচাইতে লম্বা। মানে কি জিরাফের মতো? ইবনে হাজার আসকালানি ব্যাখ্যায় লেখেন মুয়াজ্জিনের গলা লম্বা হওয়ার অর্থ হলো মুয়াজ্জিন যেই পরিমাণ সওয়াব পাবে আল্লাহর পক্ষ থেকে, প্রতিদান যেই পরিমাণ পাবে, কোটি কোটি মানুষের মাঝে খালি এইভাবে মাথা উঠায় উঠায় তার রেজাল্ট দেখতে চাইবে। এই জন্য অন্যান্য মানুষগুলা যখন দেখবে, দেখলেই বুঝতে পারবে এটা হলো দুনিয়ার মুয়াজ্জিন। আজান দিত, মাঝে মাঝে আজান দিয়েন, দেননি? শুদ্ধ করে দিয়েন। তো মুয়াজ্জিন তার রেজাল্টটা কিয়ামতের ময়দানেও কত খুশি করে দেখবে। তো আমরাও কিন্তু এইভাবে আগে রেজাল্ট দেখতাম, দেয়ালে টানাই তো এই দেখি শর্ত শর্ত, এটা মজাই ছিল আলাদা। এখন আর ওইটা নাই। কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে আল্লাহ দিবে, এই ব্যাপারে কি বলে দেখেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই ব্যক্তি অন্যান্য মানুষের কাছে যাবে, যাওয়ার পর বলবে দেখো আমার আমলনামা পড়ে দেখো, আল্লাহ আমার ডান হাতে দিছে, আমার ঠিকানা হলো জান্নাত। একটু বড় দেখো তো, একটু বড় তো কি, আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিছে, এই যে দেখো আমি পাশ পেয়ে গেছি, আমি জান্নাতে যাব। আমার আপনার যেন এই অবস্থাই হয়, আল্লাহ না করেন বিপরীত অবস্থা হয়ে গেলে খুব ধরা খেয়ে যাবে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা তার ডান হাতের আমলনামা দেখাবে আর বলবে আমি জানতাম এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন ওই ব্যক্তি আনন্দদায়ক জীবনের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, তার ঠিকানা হলো উঁচু জান্নাত। জান্নাতে যাবে, যাওয়ার পর দুনিয়াতে তো ফল খাইতে গেলে কষ্ট করতে হয়েছে, বাজারে যেতে হয়েছে, গাছের ডাব খেয়েছেন তো পারতে হয়, অথবা কাউকে হায়ার করে তাকে গাছে উঠাতে হয়। আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলগুলা জান্নাতীর মুখের সামনে আসবে, নাও খাও, তুমি খাও। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তাকে বলা হবে তুমি খাও, পান করো, যেমনে মন চায়, যেভাবে মন চায়, যতক্ষণ মন চায় শুধু খাও, পান করো, যা মন চায় করতে থাকো। দুনিয়াতে ভালো কাজ করেছিলা, আমলনামা ডান হাতে দিলাম, জান্নাত দিলাম, এখন যেমনে মন চায় এমনি চলতে থাকো। এই জন্য আমাদের দুনিয়ার জীবনটা রব যেভাবে চাবেন সেভাবে চলবো। জান্নাতে যাওয়ার পরে রব আমাদেরকে বলবেন যা মন চায় চাও তাই দিন। তাহলে দুনিয়াতে রব যেভাবে বলবে এভাবে চলে, একটু কষ্ট হবে, বলবে এই ওখানে যাবা না, আচ্ছা গেলাম না, এই ওখানে যাবা না, হারাম, যাব না। জান্নাতে গেলে আল্লাহ বলবে যা মন চায় খাও, যা মন চায় করো, যা মন চায় ফুর্তি করতে থাকো। এই জন্য এখানে একটু বিধিনিষেধ মাইনেন, সেখানে ইনশাআল্লাহ আল্লাহ অফুরন্ত নেয়ামত রেখে দিস। বুঝে আসছেনি কথাগুলা? তো বলছিলাম আল্লাহ না করেন যদি বিপরীতটা হয়ে যায়, আমল নামা যদি বাম হাতে দেওয়া হয়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহ, আমলনামা যদি বাম হাতে দেওয়া হয় ওই ব্যক্তি বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমলনামা আমাকে দেওয়া না হতো। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীদেরকে দেখবেন চোখগুলা বড় বড় করে আমলনামার দিকে তাকায় আছে, আমলনামা পড়বে আর বলবে হায়
আফসুস, এই আমার কেমন আমল নামা, এই আমল নামার মধ্যে দেখি ছোট বড় কোনো কিছু ছাড় হয় নাই, সব লেখা আড়ালে, অন্ধকারে আলোতে, পুকুরের নিচে উপরে, পর্দার আড়ালে বাহিরে যা করছে সব লেখা আছে। সে বলবে সব দেখি লেখা, ইল্লা আহসাহা, এখানে সব লেখা। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, সে যা করছে সব সেখানে উপস্থিত পাবে। তো বাম হাতে আমলনামা দিলে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম। মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হইতো আমি বেঁচে যাইতাম। একটা কথা মনে রাখেন, কিয়ামতের ময়দানে, জাহান্নামে, আখিরাতে মরণ চারদিক থেকে আসলেও কেউ মরবে না। আল্লাহ বলেন ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, মরণ চতুর্দিক থেকে আসবে। ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মরবে না। মনে হবে সে মারা যাবে, আল্লাহ বলে না, তোমার মনে হবে তুমি মারা যাবা, কিন্তু তুমি মরবা না। বলেন তো দুনিয়াতে আগুন লাগলে কি বলি আমরা? আরে লোকটা মারা যাইতেছে যাইতেছে, অনেক সময় মারা যায়, ঠিক না? আগুনে জাহান্নামে যে জ্বলবে ওর মনে হবে, এই মনে হয় মারা গেলাম মারা গেলাম। আল্লাহ কয় না, তোমার মনে হবে মারা যাবা, কিন্তু মরবা না। মারা গেলে তো ভালোই, কিন্তু আল্লাহ কয় মরবা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়াগুলা যখন পুড়ে যাবে, সিদ্ধ হয়ে খসে পড়বে, আমি নতুন চামড়া লাগাবো, আবার আগুন জ্বলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তো বাম হাতে আমল নামা পাওয়ার পর বলবে আমি যদি আমার আমল নামাটা আজকে না জানতাম, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আল্লাহ বলবেন খুজু, এটারে ধরো, এটারে ধরো। ফেরেশতাদেরকে বলবে ধরো। ফাগুল্লু, গলার মধ্যে বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সল্লু, ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফালায়া দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ শিকলের মধ্যে তাকে গেথে দাও। তাফসীরের কিতাবে আসছে শিকল নাক দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে, এরপরে শিকল দিয়ে তারে পেঁচানো হবে। ফালাও, এইভাবে ফালাও, এটারে জাহান্নামে ফালাও। শয়তানের প্ররোচনায় আমরা জীবন যারা নষ্ট করছি, সেদিন ইবলিস তাদেরকে বক্তব্য দিয়ে বলবে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, কিয়ামতের ময়দানে যখন ফায়সালা হয়ে যাবে, বিচার ব্যবস্থা শেষ, একদল জাহান্নাম, যাও জাহান্নামে যাইবা। ইবলিসের ঠিকানাও জাহান্নাম। ইবলিস কিয়ামতের ময়দানে তার অনুসারীদেরকে লক্ষ্য করে বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে যেই ওয়াদা করেছে সেই ওয়াদা সত্য। ইবলিস বলবে, ইবলিস বলবে আল্লাহ যেই ওয়াদা করছে সব সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সব মিথ্যা ওয়াদা করছি, খেলাফ করেছি। আমি বলেছি সুদ খাও, খাইলে বাড়ে টাকা, তোমরাও বিশ্বাস করছো। আমি বলেছি ঘুষ খাও, ঘুষে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করেছো। আমি তোমাদেরকে দুনিয়ার সমস্ত অন্যায় পথ দেখাইছি, বিশ্বাস করছো। শোনো, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, ইবলিস কি আশ্চর্য কথা বলবে, দেখো তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না। ও নাকি কর্তৃত্ব খাটায় নাই, সারাক্ষণ আমাদেরকে জ্বালাইতে থাকে। আর সেদিন বলবে কি জানেন অনুসারীদেরকে, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, ইল্লা আন দাউতুকুম, আমি তোমাদেরকে ডাকছি, ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে সাড়া দিছো। পরে কি বলবে দেখেন, সবাই যখন মেজাজ খারাপ হবে, তার মানে তুমি আমগরে এইভাবে ধোকা দিলা, তো এরকম কেমন মনে হয়, মারতে মন চায় না? ইবলিস বলবে থামো, ফালা তালুমুনি, আমারে তিরস্কার করবা না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো, কেন আমার কথা তোমরা শুনছো, এখন নিজের আফসোস করো। ইবলিস বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া,
আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না, চলো দুই দল মিলে জাহান্নামের মধ্যে কাটাই, চলো। ইবলিস বল। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, মনে আছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিম মিন খারদাল, সরিষা পরিমাণ কিছু যদি করো এটাও আল্লাহ নিয়ে আসবে। আল্লাহ আমাদের সকলকে ছোট থেকে ছোট বড় ভালো কাজ করার তৌফিক দান করে। এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। সন্তান, তুমি নামাজ কায়েম করবা, তুমি নেক কাজের আদেশ করবা, তুমি অসৎ কাজ থেকে নিষেধ করবা, তোমার জীবনে কোনো বিপদ আসলে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করবা। উপদেশগুলা দিচ্ছে। এর পরের উপদেশটা দিতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি অহংকার প্রদর্শন করে কাউকে অবজ্ঞা করবা না, তুমি অহংকার বশত কাউকে অবজ্ঞা করবা না। ধর্মী আপনাকে এরকম বলি না আমরা, এটা অহংকার বশত অবজ্ঞা। একজনে আপনার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ভাই, আপনি চিনছেননি? আরিফ বিন হাবিব। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনার সাথে স্কুলে পড়ছি। ও আচ্ছা, হ্যাঁ পড়ছেন, আপনার আমি চিনতে পারি নাই। এইভাবে বললে ঠিক আছে, কিন্তু ধর্মী আপনাকে জানেন তো বাগেন, এটা অহংকার বশত অবজ্ঞা। হঠাৎ আপনার সাথে কারো ঢাকা দেখা হয়ে গেছে, এই বেচারার সাথে আপনার 15-16 বছর আগে পরিচয় ছিল, কিন্তু হঠাৎ উনি আপনারা দেখে চিনে ফেলছে। তো হয়তো আপনি চিনেন নাই। আরে ভাই আমরা চিনছেন? তো আপনি বললেন না ভাই চিনি না, বা চিনছি। চিনেন নাই, আমি ওমুকে। ধর্মী আপনারা চিনতে বললেন, জান এখান থেকে বাগেন। এটা অহংকার বশত অবজ্ঞা, ঠিক, এটা করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ ভরে হাঁটবা না। আলোচক যখন আলোচনা করতে আসে, ওয়াজ বক্তারা, তখন এদেরকে আপনারা অহংকার বানাইতে সহযোগিতা করেন। কিভাবে? হুজুর গাড়ি থেকে নামে পিছনে সবাই হাঁটেন, ঠিক না? হ্যাঁ, কয় না হাঁটেন না? তো হুজুর সামনে যখন হাঁটে, আমারে যখন সামনে রাখেন, আমারও তো মনে হয় একটা ভাবসা বাইসে গেছে। এইটা করেন কেন? জান আপনারা সামনে হাঁটেন, আমিও হাঁটতেছি, সবাই হাঁটেন। রসুলকে কেউ খুঁজতে আসলে সাহাবীদেরকে বলতো, আচ্ছা এখানে মোহাম্মদকে বুঝতো না কোনটা নবী। কি এখন সবাই বুঝে না আরিফ বিন হাবিব কেন, এটা বুঝতেছে না? আরে বুঝতেছেন না তো কি, কোথায় ওনাদের সুন্নত, কোথায় আমগো কোথায়? গাড়ি থেকে নামলে আপনারা 20 জন সবাই পিছনে থাকেন কেন? একদম সব পিছনে, হুজুর সামনে। তো ওই সময় তো হুজুরের একটা ভাবসাব আসে যে হ্যাঁ আমি তো কিছু একটা, না আসলে তো ঠিক আছে, কিন্তু আমার তো আসে, এর লেগে আমি আমারটা কইতেছি, আমি অন্য কারো বলি না, অন্য সবাই ঠিক আছে, আমার আসে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ ভরে জমিনে চলবা না, এটা আল্লাহ নিষেধ করছে। আলোচকরা মঞ্চে ওঠার সময় আর একটা ভুল করি আমরা, অনেক